শুকরিয়া আদায় করি মালিক, এমন বড় নিয়ামত তুমি আমারে দিছো। আমার দুইটা চক্ষু আছে, দুইটা হাত আছে, এই কারণে মানুষ আমারে বড় সম্মান করে, বড় ইজ্জত করে। আমার হাত পা চক্ষু থাকার কারণে মানুষ আমার সঙ্গে বন্ধুত্ব করে। আমাকে নিয়ে মানুষ কফি খায়, আমার নিয়ে মানুষ সেলফি তোলে। কেন রে? আমার মধ্যে আল্লাহর নিয়ামত আছে, এই জন্য মানুষ আমার মহব্বত করে, ভালোবাসে। যারা হাত নাই পা নাই, কোনো ভিক্ষুকরে নিয়ে মানুষ সেলফি তুলে না, কোনো ভিক্ষুকরে মানুষ কফি খাওয়ায় না, বন্ধুত্ব করে না। কোনো ভিক্ষুক ভালো বাড়িতে বিয়া শাদিও করতে পারে না, কারণ তার মধ্যে আল্লাহর সেই নিয়ামত নাই যেই নিয়ামত আমার মধ্যে আছে। শুকরিয়া আদায় যদি করো, তাহলে তুমি বুঝতে পারবা কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমারে দিছে। যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি শোনার চেষ্টা কর। আল্লাহ বলেন, বান্দারে, এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, তুই যদি আমার নিয়ামত পালন না করস, আমি আল্লাহর হুকুম না মানস, আমি তোরে সাথে সাথে গজব দিয়া মারব না, আমি তোরে ধ্বংস করেও দিব না। একটা গাছ মালিকের জিকির করে, গাছের জবান থেকে আল্লাহ জিকির যেদিন বন্ধ হয়ে যায় রে, গাছটা মরে যায়। একটা পাখির জবানে আমার আল্লাহর জিকির থাকে, পাখিটা যেদিন মালিকের জিকির বন্ধ করে দেয়, পাখিটা মরা পাখি হয়ে যায়। নদী আমার মালিকের জিকির করে, যেদিন নদীর জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, নদীটা মরা নদী হয়ে যায়। তাহলে জিকির বন্ধ হইলে দুনিয়ার থাকার তার কোনো অনুমতি নেই। অথচ পাখিরে মালিক জিকিরের জন্য বানায় নাই, গাছ জিকিরের জন্য বানায় নাই, নদী জিকিরের জন্য বানায় নাই, মাখলুক জিকিরের জন্য বানায় নাই। জিকির যতদিন করে ততদিন বেঁচে থাকে, জিকির নাই তো দুনিয়ার থাকার কোনো অর্ডার নেই। আর মানুষ বানাইলো জিকিরের জন্য। মানুষ যদি জিকির না করে গো, মানুষ যদি জিকির না করে, আল্লাহ তো তারে মাইরা ফলাইবার কথা, কিন্তু সাথে সাথে বান্দারে মারে না। জিকির না করলেও মারে না, নাফরমানি করলেও মারে না, নাফরমানি করলেও গজব দেয় না। তার একটা নাম্বার কারণ হলো বান্দা সুদ। গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, নদীর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। তোর জন্য জান্নাত আছে, তোর জন্য জাহান্নাম আছে। তুই যদি আমি মালিকের জিকির করস, তাহলে বিনিময়ে পাইবি জান্নাত। তুই যদি গোলামি না করস, বিনিময়ে যাবি জাহান্নাম। ফয়সালা তোর উপরে ছেড়ে দিলাম। যুবক ভাই, আমাদেরকে মালিক একেবারেই ছেড়ে দিবে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, বহু মানুষ, বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। এই কথা কি বুঝতেছেন? বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তরটা দিলাম বুঝার জন্য। চক্ষু দিয়া আমি আল্লাহর নিয়ামত দেখবে, কিন্তু সেই চক্ষু দিয়া বান্দা দুনিয়ার সমস্ত নাফরমান নাজায়েজ কাজগুলা দেখছে। আমি আল্লাহ কান দিলাম কোরআন শোনার জন্য, বান্দা কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া হিন্দি গান মারছে। আমি আল্লাহ অন্তর দিলাম আমি আল্লাহরে নিয়া বাবার জন্য, বান্দা অন্তর দিয়া ঘুমাইয়া ঘুমাইয়া তার লাভার নিয়া ভাবছে কোন জায়গায় সে নিয়ে যাবে, কোন পার্কে নিয়ে যাবে। রাতভর শুধু এই ভাবনা দিয়া কাটাইছে। আল্লাহ বলেন, এমন ভাবনা চিন্তা, এমন দেখা, এমন শোনা, এমন ভাবনা যদি তোমার ভিতরে চলমান থাকে, তাহলে আমি যে শ্রেষ্ঠত্ব তোমারে দিছিলাম, সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষ, আল্লাহ বলেন সেই লকব আমি কেটে দিলাম। উলাইকা কাল
যে মানুষ হত্যা করে গুম করে তারও যদি জিজ্ঞাসা করেন আপনি কি বলবো আমি ইমানদার। যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না তারে জিজ্ঞাসা করলে বলবে ইমানদার। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম মানে সেও ইমানদার, যে মানে না সেও ইমানদারের দাবি করে। তাহলে ইমানদারের দাবি করেন না তো সবাই, কিন্তু মূলত থার্মোমিটার না থাকার কারণে মুসলমানের বেশে বেঈমানরাও ইমানদার দাবি করে। বাস্তব না বাস্তব? কারণ আমাদের বিতর্কত ইমান কার কতটুকু আছে আমরা জানি না, কিন্তু দাবির বেলায় সবাই এক, আমরা ইমানদার। কিন্তু আল্লাহ জানে আমাদের ইমানের অবস্থা কি। এই জন্যই আল্লাহ বারবার আমাদেরকে উদ্দেশ্য করে বলে ইমান আনো আমি আল্লাহর উপর। তার মানে আমাদের ইমানের মধ্যে গন্ডগোল আছে, যার জন্য আল্লাহ আমাদেরকে ইমানের দাওয়াত দেয়। আমার কথা কি বুঝতেছেন? ইমানের দুর্বলতা থাকার কারণেই ইমানের দাওয়াত আল্লাহ আমাদেরকে দিচ্ছে। ইমান এমন একটা জিনিস, ইমান এমন একটা দৌলত, সবচেয়ে দামি জিনিসটার নাম হলো ইমান। ইমান যদি আপনার থাকে সরিষা পরিমাণও, আর এটা লইয়া যদি কবরও যান, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলব, কিন্তু সরিষা পরিমাণ ইমান থাকার কারণে আল্লাহ জান্নাতে একদিন ঢুকাবে। কিসের গুণে? ইমানের গুণে। ইমান যদি না থাকে, মক্কায় গিয়া যদি আপনি দোয়া করেন কাজ হবনি, মদিনায় গিয়া দোয়া করলে কোনো কাজ হবে না, কারণ আপনার মেইন পুঁজি নাই, আসল জিনিস নাই। এই জন্য ইমানের প্রতি এত গুরুত্ব দিছে। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হলো তুমি ইমান আনো আমি আল্লাহর উপরে। ইমান আনার পরে তুমি সে কাজটা করবা, এটা হলো ওয়া আমিলুস সালিহাত, তুমি নেক আমল করো। ইমানের পরে কোন কাজ? নেক আমল। নেক আমল ছাড়া পৃথিবীতে তাকায়া দেখেন কোথাও কি নেকের প্রতিযোগিতা এখন হয়? সব জায়গায় গুনাহের প্রতিযোগিতা চলতেছে। কে কত গুনাহ করতে পারে এটা নিয়ে একটা প্রতিযোগিতা হয়, কিন্তু নেকির কোনো প্রতিযোগিতা নাই। সাহাবায়ে কেরাম নেকি নিয়ে প্রতিযোগিতা করত, আর এখনকার মানুষ কে কত গুনাহ করতে পারবে এটা নিয়ে প্রতিযোগিতা করে। গুনার যে কত কোয়ালিটি, গুনার যে কত সিস্টেম, উন্নত যুগের উন্নত গুনাহ। যে সমস্ত গুনাহ আগে আমাদের বাপ দাদারা এগুলো চিনছেই না, এখন আমরা এগুলো আবিষ্কার করছি। আগে শ্বাসটেলে বৈশা গীবত করা যেত, এখন আর শ্বাসটলে গীবত করা লাগে না, এখন লেফের তলে হুইয়া হুইয়াও গীবত করা যায়। তথ্য প্রযুক্তি এমন গীবতের ব্যবস্থা করে দিছে। তাহলে গুনার উন্নতি বাড়ছে না কমছে? এখন উন্নতি বাড়ছে গুনাহ করা। এই জন্য আল্লাহ আমাদেরকে বারবার উদ্দেশ্য করে এই কথাটাই বলছেন। আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই ফুলা ফান্ডির একটু পিছনে নেন, আপনারা সামনে আসেন। এই ছোটো ছোটো বাচ্চা কোনো সময় সামনে দিবেন না, আপনারা একটু সামনে আসেন, এই বাচ্চাটির পিছনে নেন। এরা এক কানো সামনে রাখলেও মাঝখানে একজন বসে যাবেন, যাতে এরা একজনের সাথে একজনের কোনো সম্পর্ক না থাকে। এই দুইজনের মাঝখানে একজন বসেন, এই দুইজনটা আলাদা করেন, দুইজনটা আলাদা করেন। কথাগুলি শুনলেন, এটি আলাদা করেন, বইয়ে বইয়ে হলে কথা কয়। আমি যে তেলাওয়াত করছি আয়াত, এই আয়াতটা দিয়েই আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, তোমরা কি মনে করছো আমি তোমারে অনর্থক বানাইছি? তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অপ্রয়োজনে বানাইছি, অনর্থক? আপনারা কি মনে হয় আল্লাহ অনর্থক বানাইছে? না, আবার শব্দ দিয়ে আল্লাহ বলেন কখনো না, অনর্থক বানাইছি, নিষ্প্রয়োজনে বানাইছি। এটাই আমাদেরকে আল্লাহ জানাই দিয়েছেন। তোমরা যদি ভাইবা থাকো যে আমি আল্লাহ তোমরা অনর্থক বানাইছি, এটা তোমাদের ভুল ধারণা। আমি অনর্থক বানাইনি। একটা কীট পতঙ্গকেও আল্লাহ বেহুদা বানাইছেন। বাথরুমের ভিতরে যে একটা জীবাণু থাকে, এটারও আল্লাহ অনর্থক বানাইছেন। সুতরাং আর আমরা তো আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করছে, আমরা কোন কারণে অনর্থক বানাবে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কারীম বলেন, অনর্থক আমি তোমাদেরকে বানাই নাই।
নিজ প্রয়োজনে বানাই নাই, অনর্থক বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। যদি আল্লাহকে প্রশ্ন করেন মালিক কেন বানাইছেন, আল্লাহ জবাব দেয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন অনর্থক বানাই নাই। এরপরে জিজ্ঞাসা করলে আল্লাহ বলেন মানব দানব দুই জাতিকে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবে আমি আল্লাহর। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব ইবাদত করবে, গোলামি করবে আমি আল্লাহর। तमाम পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, মালিক আমাদেরকে যে কারণে বানাইছে, মানুষ কি এই কাজে আছে? আল্লাহ বলেন বানাইছিলাম ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। কিন্তু বান্দা গোলামি করলি না, জীবন ভর আমি আল্লাহর নাফরমানি করে গেলি। নাফরমানির কারণে মালিক বলেন জীবন ভর আমি আল্লাহর নাফরমানি করলি, অথচ আমি আল্লাহ তোদেরকে বানাইছি ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। অনর্থক তোদেরকে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। বান্দারে तमाम পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করছি, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা চোখে দেখি যা দেখি না সব আল্লাহ বানাইছেন হুকুম দিয়া। খালি বলছে হ, সাথে সাথে হয়ে গেছে। আসমান বানাই আল্লাহ কোথাও বলে নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া বলে নাই জমিন সুন্দর করে বানাইছি, সূর্য বানাইয়া কোথাও বলে নাই সূর্য সুন্দর চন্দ্র সুন্দর, ফেরেশতা বানাইয়া ফেরেশতা সুন্দর কোথাও বলে নাই। আল্লাহ বলেন সব বানাইছি হুকুম দিয়া। আর মানুষ মাত্র 3.5 হাত একটা মানুষ, এই মানুষটারে আমি হুকুম দিয়া বানাই নাই। আমি আল্লাহ এই মানুষটাকে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। সব কমপ্লিট করছি 6 দিনে, আর মানুষ তোরে বানাইছি 10 মাস 10 দিনে। এত সময় লাগায়া বানাইছি আমি আল্লাহ। এত সম্মান আর এত মর্যাদা দিয়া নিজের হাত দিয়া তোর গঠন তৈরি করছি, এত সম্মান দিয়া বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি। আল্লাহ সমগ্র সৃষ্টির জগতের মধ্যে মানুষের চেয়ে সম্মান আর কোনো মাখলুককে দেয় নাই। এত ইজ্জত আর সম্মান দিয়া বানাইলো। রব্বে কারীম বলেন সুন্দরের দিক দিয়া যদি বান্দা তুই চিন্তা করস, মানুষ তোরে বানাই 1টা 2টা নয়, আমি 4টা কসম করছি। আল্লাহ মানুষ বানাইয়া 4টা কসম করছে, 4টা কসম। আমি তোরে সুন্দর করে বানাইছি কথাটা বললেই হতো, কিন্তু সুন্দর করে বানানো এই কথাটা বলার আগে 4টা কসম করছে আল্লাহ। আল্লাহ বলে ওয়াত্তিন, 3 ফলের কসম করে বললাম। ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম করে বললাম। ওয়াতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম করে বললাম। ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ বলেন পবিত্র মক্কা নগরীর কসম করে বললাম। এই 4টা কসম করলো মালিক। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। 4 কসম করছে আল্লাহ, 4টা কসম করছে। 4 কসম করিয়া রব্বে কারীম বলেন লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করছে মালিক, চারটা কসম করছে আল্লাহ, চারটা কসম। কসম কাড়িয়া বলে বান্দা রে, আমি আল্লাহ মানুষের চেয়ে সুন্দর আর কাউরে বানাই নাই। যুবক ভাই, সৃষ্টি জগতের মধ্যে মানুষের চেয়ে সুন্দর তো আমার আল্লাহ কাউরে বানাইল না। কসম কাইরা বলল তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। উগান্ডার একটা মানুষ এত কালো, এত বিশ্রী, হাসি দিলে শুধু দাঁত দেখা যায়। এত বিশ্রী মানুষটার উদ্দেশ্য আল্লাহ বলেন এই উগান্ডার মানুষ এত কালো, এরপর আল্লাহ বলেন এই উগান্ডার মানুষের চেয়ে সুন্দর আমি কোনো প্রাণী বানাই নাই। তাহলে মানুষ হলো সবচেয়ে সুন্দর। কথাটা আল্লাহ কসম করে কইছে। রব্বি কারীম আমাদেরকে উদ্দেশ্য করে বলে বান্দারে এত সম্মান দিলাম, ফেরেশতারা কোনো গুনাহ করে না, গুনার মজাও বুঝে না, গুনাহ করে না, গুনার মজা বুঝে না। এরপর আল্লাহ ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দেয় নাই। মানুষ গুনাহ করে, আল্লাহ কয় এরপরও মানুষ শ্রেষ্ঠত্ব দান করছি মানুষকে। এখন আসুন, এত সম্মান এত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিল অনর্থক, কথা হয় না? এত সম্মান আর এত মর্যাদা অনর্থক নয়। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইহিনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দারে কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বি কারীম বলেন মানব আর দানব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। বান্দা গোলামি যদি না করস, ইবাদত বন্দেগী যদি না করস, আমি আল্লাহ কিন্তু ছেড়ে দিব না। বলুন ছেড়ে দিব? আল্লাহ বলেন ছেড়ে দিব না। আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এত নিয়ামত দিলাম, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আল্লাহ বলেন মানুষকেও আমি এইভাবে আমার নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। বলতো বন্দা কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? পারবেন অস্বীকার করতে? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। রব্বে কারীম বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি আল্লাহ তোরে কোন নিয়ামত দেই নাই? মালিক যে কত নিয়ামত দিছে গো, এই নিয়ামতের দিকে যদি তাকান বেশি দূর যেতে হবে না। আপনার 3.5 হাত বডির দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন আপনারে আমার মালিক কত নিয়ামত দিছে। মাঝে মধ্যে গাজীপুর শহরে যাবেন, গেলে পরে দেখবেন পয়েন্টে পয়েন্টে অনেক ভিক্ষুকরা বসা থাকে, ভিক্ষা করে দাঁড়াইয়া কেউ বৈশা। ভিক্ষুকরা দেখবেন অনেক সময় ভিক্ষুকের এক হাত নাই, অথবা এক পা নাই, অথবা চোখকে দেখে না। এরকম ভিক্ষুক আসেনি? চোখে দেখে না, পায়ে হাঁটতে পারে না, হাত নাই। এই ভিক্ষুক গুলার আমরা 10 টাকা 20 টাকা দিয়া দিই, ঠিক না? দিয়া বিদায় করে দিই। কিন্তু না, 10 টাকা 20 টাকা দিয়া বিদায় করে দিলেই শেষ না। মাঝে মধ্যে ভিক্ষুকের দিকে তাকাইয়া তাকাইয়া চিন্তা করবেন, মালিক রে তারও বানাইছেন, আমারেও বানাইছেন।
আল্লাহ আমার দুইটা হাত আছে গো, ভিক্ষুকের দুইটা হাত নাই। আমার দুইটা চক্ষু আছে, তার দুইটা চক্ষু নাই। অনেক ভিক্ষুক আমি দেখছি যাদের পাও নাই, হাতও নাই, গুইরাইয়া গুইরাইয়া ভিক্ষা করে। এদের দিকে তাকাইয়া নিজের বডির দিকে তাকাইবেন আর বলবেন, মালিক তারও বানাইছেন, আমারও বানাইছেন, চাইলে তো তার জায়গায় আমারে রাখতে পারতেন। আল্লাহ শুকরিয়া আদায় করি মালিক, এমন বড় নিয়ামত তুমি আমারে দিছ। আমার দুইটা চক্ষু আছে, দুইটা হাত আছে, এই কারণে মানুষ আমারে বড় সম্মান করে, বড় ইজ্জত করে। আমার হাত পা চক্ষু থাকার কারণে মানুষ আমার সঙ্গে বন্ধুত্ব করে। আমাকে নিয়ে মানুষ কফি খায়, আমার নিয়ে মানুষ সেলফি তুলে। কেন রে? আমার মধ্যে আল্লাহর নিয়ামত আছে, এই জন্য মানুষ আমারে মহব্বত করে, ভালোবাসে। যার হাত নাই পা নাই, কোনো ভিক্ষুকরে নিয়ে মানুষ সেলফি তুলে না, কোনো ভিক্ষুকরে মানুষ কফি খাওয়ায় না, বন্ধুত্ব করে না। কোনো ভিক্ষুক ভালো বাড়িতে বিয়া শাদিও করতে পারে না, কারণ তার মধ্যে আল্লাহর সেই নিয়ামত নাই যেই নিয়ামত আমার মধ্যে আছে। শুকরিয়া আদায় যদি করো তাহলে তুমি বুঝতে পারবা কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমারে দিছে। যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি শোনার চেষ্টা কর। আল্লাহ বলেন, বান্দারে এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, তুই যদি আমার নিয়ামত পালন না করস, আমি আল্লাহর হুকুম না মানস, আমি তোরে সাথে সাথে গজব দিয়া মারব না, আমি তোরে ধ্বংস করেও দিব না। একটা গাছ মালিকের জিকির করে, গাছের জবান থেকে আল্লাহ জিকির যেদিন বন্ধ হয়ে যায় রে, গাছটা মরে যায়। একটা পাখির জবানে আমার আল্লাহর জিকির থাকে, পাখিটা যেদিন মালিকের জিকির বন্ধ করে দেয়, পাখিটা মরা পাখি হয়ে যায়। নদী আমার মালিকের জিকির করে, যেদিন নদীর জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, নদীটা মরা নদী হয়ে যায়। তাহলে জিকির বন্ধ হইলে দুনিয়ার থাকার তার কোনো অনুমতি নেই। অথচ পাখিরে মালিক জিকিরের জন্য বানায় নাই, গাছ জিকিরের জন্য বানায় নাই, নদী জিকিরের জন্য বানায় নাই, মাখলুক জিকিরের জন্য বানায় নাই। জিকির যতদিন করে ততদিন বেঁচে থাকে, জিকির নাই তো দুনিয়ার থাকার কোনো অর্ডার নেই। আর মানুষ বানাইলো জিকিরের জন্য। মানুষ যদি জিকির না করে গো, মানুষ যদি জিকির না করে, আল্লাহ তো তারে মাইরা ফলাইবার কথা, কিন্তু সাথে সাথে বান্দারে মারে না। জিকির না করলেও মারে না, নাফরমানি করলেও মারে না, নাফরমানি করলেও গজব দেয় না। তার একটা নাম্বার কারণ হলো বান্দা সুদ। গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, নদীর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। তোর জন্য জান্নাত আছে, তোর জন্য জাহান্নাম আছে। তুই যদি আমি মালিকের জিকির করস তাহলে বিনিময়ে পাইবি জান্নাত, তুই যদি গোলামি না করস বিনিময়ে যাবি জাহান্নাম। ফয়সালা তোর উপরে ছেড়ে দিলাম। যুবক ভাই, আমাদেরকে মালিক একেবারেই ছেড়ে দিবে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, বহু মানুষ, বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। কথা কি বুঝতেছেন? বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তরটা দিলাম বুঝার জন্য। চক্ষু দিয়া আমি আল্লাহর নিয়ামত দেখবে, কিন্তু সেই চক্ষু দিয়া বান্দা দুনিয়ার সমস্ত নাফরমান নাজায়েজ কাজগুলা দেখছে। আমি আল্লাহ কান দিলাম কোরআন শোনার জন্য, বান্দা কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া হিন্দি গান মারছে।
আমি আল্লাহ অন্তর দিলাম, আমি আল্লাহরে নিয়া বাবার জন্য বান্দা অন্তর দিয়া ঘুমাইয়া ঘুমাইয়া তার লাভার নিয়া ভাবছে কোন জায়গায় সে নিয়ে যাবে, কোন পার্কে নিয়ে যাবে, রাতভর শুধু এই ভাবনা দিয়া কাটাইছে। আল্লাহ বলেন এমন ভাবনা, চিন্তা, এমন দেখা, এমন শোনা, এমন ভাবনা যদি তোমার ভিতরে চলমান থাকে, তাহলে আমি যে শ্রেষ্ঠত্ব তোমারে দিছিলাম, সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষ, আল্লাহ বলেন সেই লকব আমি কেটে দিলাম। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। বান্দারে আমার নাফরমানি করতে থাকলে তুই তো আর মানুষ থাকবি না, চতুষ্পদ জানোয়ারের চর নিকৃষ্ট। যুবক ভাইরা আমার, এত সম্মান আর এত মর্যাদা আল্লাহ মানুষকে দিল, কিন্তু মানুষ যখন আল্লাহর সম্মান আর মর্যাদা পাওয়ার পরেও যদি মালিকের গোলামি না করে, না ফরমানি করে জীবন কাটায়, আল্লাহ কয় সেটা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়। কথা কন, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করল, আবার সেই মানুষকে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলল। এই তাহলে আবার অঙ্ক মিলাইয়া দেখেন, যেই কারণে মালিক দুনিয়ার জমিনে পাঠাইল সেই কাজ যদি আমাদের দ্বারা না হয়, যেই জন্য দুনিয়ায় আসছি সেই কাজ যদি না করি, আল্লাহ বলেন আমি কাউকে ছেড়েও দিব না। এত নিয়ামত দিলাম, এত সম্মান দিলাম, এত মর্যাদা দিলাম, এত শ্রেষ্ঠত্ব দিলাম, কিন্তু সব পাওয়ার পরেও যদি আমি আল্লাহর নাফরমানি করি দিন কাটাস, তাহলে কি ছেড়ে দিব? কথা হয় না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ আর জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। কি বুঝলেন? মানুষকে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, তার মানে মালিক আমাদেরকে ছেড়ে দিবে না। বলুন ছেড়ে দিব? কথা কন্যা দি। আল্লাহ বলেন আমি ছেড়ে দিব না, ছেড়ে দিব না। কেউ রে কি ছাড়ছে? কথা কন্যা দি। ছাড় দিছে কিন্তু ছেড়ে দেয় নাই। এক দিলের কান লাগায় শুনেন, আরেকটা বিষয় হলো অতীত থেকেও আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আছে না? আল্লাহ কিন্তু অতীত অনেক মানুষকে ছাড় দিছে, কিন্তু একজনও ছাইরা দেয় নাই। নমরুদ, ফেরাউন, সাজ্জাদ, এমন কিছু না ফরমানকে আল্লাহ সুযোগ দিছে, কিন্তু ছাইরা দিছে না। ফেরাউনারে আল্লাহ ক্ষমতা দিছে, রাজত্ব দিছে। রাজত্ব পাইয়া জীবনটা বর আল্লাহর নাফরমানি কইরা গেছে। একে একে 90,000 শিশুরে ফেরাউন জবাই করছে। নাউজুবিল্লাহ। 90,000 শিশু জবাই করছে ফেরাউন। কেন জবাই করলাম? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন দুনিয়াতে পদার্পণ না করতে পারে, এই জন্য জবাই করছে। কিন্তু বলুন রাখে আল্লাহ মারে কে? কথা হয় না? তাকে আল্লাহ। ফেরাউন চাইছে মূসা নবী যেন দুনিয়ার জমিনে না আসতে পারে। আল্লাহ কয় এই মূসারে তর খাওয়াইয়া তর ফরাইয়া লালন পালন করব। মূসা নবী ফেরাউনের গড় লালিত পালিত হইছে। এই মূসা নবীরে দিয়া আল্লাহ ফেরাউনারে সাইজ করছে টেকনিক। ফেরাউন ভালো করে জানতো, ভালো করে জানতো যে আমি আসলে কোনো খুদা না, নিজের খুদার দাবি করত। মানুষকে বলতো আমি তোমাদের রব, আমি তোমাদের খুদা। যারা মানত না তাদেরকে হত্যা করত, কিন্তু মনে মনে জানতো আমি কোনো খুদা না, আমি হুদা। গভীর রজনীতে গিয়া, পাহাড়ে পর্বতে গিয়া আসল মালিকের সঙ্গে সম্পর্ক করত আর বলতো মালিক আমি জানি আমি কোনো খুদা না, কিন্তু মানুষ আমারে খুদা বললে আমার ভালো লাগে। দুনিয়াতে আমারে কিছু দাও, পরকালে আমারে জুতা দাও ভিড়াইও। নিজেই স্বীকার করছে আমি কোনো খুদা না, তুমি খুদা, কিন্তু মানুষ খুদা ডাকলে আমার ভালো লাগে, আমারে খুদা বলার সুযোগ করে দাও। পরকালে ইচ্ছা মতে আমার জুতা দা ভিড়াইও, আমার কোনো অসুবিধা নাই। ফেরাউন জানতো নি? জানতো।
যে আমি কোনো খোদা না। আর নমরুদ্দা ছিল মাথা মোড়া। নমরুদ্দা কি ছিল? মাথা মোড়া। নমরুদ মাথা মোড়া ছিল। নমরুদ্দাও নিজের খোদা দাবি করত। ফের আল্লাহ বেশি শক্তিশালী বানাইছিল, কারণ নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশা। আমার কথা বুঝতেছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমেরিকা, গোটা পৃথিবী, গোটা পৃথিবীতে একজন বাদশা, এটার নাম হলো নমরুদ। এত বড় রাজত্ব আল্লাহ নমরুদরে দিছে, কিন্তু মাথা মোড়া। হ্যাঁ, ফেরাউনের চেয়েও বেশি মাথা মোড়া। এত বড় ক্ষমতা পাওয়ার পরও নিজেরে খোদা দাবি করে, নিজেরে খোদা দাবি করে। মুসা নবী আমলে ছিল ফেরাউন, ইব্রাহিম খলিলুল্লাহর যুগে ছিল নমরুদ। নমরুদ্দারে কালেমার দাওয়াত দিলে নমরুদ্দা ইব্রাহিমের সঙ্গে বেয়াদবি করে। আপনারা ইতিহাস জানেন, মূর্তি ভাঙার কারণে ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে ফালায়া মারার জন্য নমরুদ চেষ্টা করছে। 40 দিন আগুনের ভিতরে থাকার পরে যখন ইব্রাহিম খলিলুল্লাহ সুস্থ অবস্থায় আবার ফিরে আসছে, তখন নমরুদের ভিতরে একটা সন্দেহ ঢুকছে। ঘটনা কি তা? আগুনের ভিতরে পড়লে কেউ তো বাঁচার কথা না, আবার 40 দিন পরে ফিরে আসছে আগুনের ভিতর থেকে। নিশ্চয়ই ইব্রাহিমের কোন খোদা আছে, যে খোদা ইব্রাহিমরে বাঁচাইছে। আগুন থেকে বাইর হওয়ার পরে নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে একটু একটু নত হওয়া শুরু হয়েছে। তার কাছ থেকে তত্ত্ব চায়, হ্যাঁ ইব্রাহিম, তোমার যে খোদা আসলে আছে এটা কিছু বিশ্বাস করা গেছে, কিন্তু তোমার খোদাকে আমার সঙ্গে পারবে? তোমার খোদাকে আমার সঙ্গে পারবো নাকি? তোমার যে খোদা আছে এটা বিশ্বাস করছে, কিন্তু তোমার খোদা তো আমি নমরুদের সঙ্গে পারবে না। তাই আমি চাই আমার উপরে কোনো খোদা থাকুক, এটা আমি চাই না। তোমার খোদা কোথায় থাকে? নমরুদ কয়, আমার খোদা তো আরো সে থাকে, তোমার খোদারে আমি হত্যা করব না, আউযুবিল্লাহ। নমরুদ বলে, আমি তোমার খোদার সঙ্গে যুদ্ধ করতে চাই, যুদ্ধ করতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, এই পাপিষ্ঠ, আমার খোদার সঙ্গে তুই যুদ্ধ করবি কেমনে? আমার খোদারে ভাইবি কো? আমার খোদারে পাবি কেমনে? যুদ্ধ করবি কেমনে? কিভাবে তুই পারবি? নমরুদ কয়, ব্যবস্থা করতেছে। নমরুদ দিয়া মাথা মোড়াছে। শুকুন চিনুননি? শুকুন, এই 2টা শুকুন ফালছে। এরে আবার বুদ্ধি দিত কে জানেন না? হেরে যত বুদ্ধি দিত, পরামর্শ দিত, সবগুলো ইবলিস, শয়তানে বুদ্ধি দিত। হেরে শয়তান সরাসরি তার সাথে সাক্ষাৎ করত। আমার কথা কি বুঝতেছে? বুঝলে রুমাল দিয়ে মুখটা বাইনালাম ভালো করে, যাতে আওয়াজ না করতে পারেন। কি আজীব অবস্থা, হাওয়া করে না, নাও করে না। কথা কইবার তো একটা সুযোগ করে দিতেন, এমনি মন ভাঙ্গা আপনার অবস্থা দেখতে, আবার কথাও করেন না, তার কথা বাইরিত কেমন আমার থেকে। নমরুদ্রে যত পরামর্শ দিত ইবলিসে দিত, আর ইবলিস সরাসরি হের কাছে আসা যাওয়া করত। ইবলিসে সব বুদ্ধি দিত। ইবলিসে কয় যে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আমি আল্লাহ মেরালাম, হয় আমি চাই আমি একই থাকতাম, কিন্তু ইব্রাহিমের যে খুদা আছে এটা আমার বিশ্বাস কইছে। কারণ আর না হইলে আগুনের ভিতর থেকে বাইরিত কেমন? খুদায় বাঁচাইছে। কয়টা বিশ্বাস হয়েছে? কব বিশ্বাস হয়েছে। কখন কি করতেন? মাইরালাম না, বুঝবিল্লা মাইরা লাইলে এরপর আমি এক আর কেউ নেই। মারণ কেমনে? শয়তান না বুদ্ধি দেখো, আপনি একটা কাজ করেন, আপনি তো উপরে উঠতে পারতেন না, উঠার জন্য একটা ব্যবস্থা করতে হবে। কি? 2টা শুকুন ফালেন। এরপর আমার সব 2টা শুকুন কিনা যায় না, এটিতে ফালছে, লালন পালন করছে, ইচ্ছা মতে খাওয়াইছে। এটিতে খাওয়াইতে খাওয়াইতে এত বড় করছে, বড় শুকুন 2টা বানাইছে। বানাই গিয়া এই শুকুনের উপরে সে একটা ওই যে বসার জন্য ব্যবস্থা করছে। কইরা উপরে শুকুনের চোখের উপরে একটা গুস্তের টুকরা বাইন্দা রাখছে। গুস্তের টুকরা দিকে সকান্ত এইভাবে উড়াল দিছে। তখন হেডের উপরে বসা, হেরে লই ওই শুকুন উড়া শুরু করছে। যখন উড়াল দেওয়া শুরু করছে,
দুই শুকনের মাঝখানে সিট বাঁধছে, দুটা মিলে গুস্তের টুকরা লেগে উফরে তো ছায় আর ধরতেছে, অনেক উপরে 3 দিন পর্যন্ত আলী উফরে উঠছে। নমরুদ্দা কয়দিন? 3 দিন পর্যন্ত উপরে উঠতে। এখন নমরুদ্দা আমি তো খুব কাছাকাছি আয় পড়ছি, খোদা কাছাকাছি, এখন মেরালাম। হে তীর দনুক লয়ে উফরে উঠছে, অনেক কাছাকাছি। হে মনে করছে আমি চলে আসছি, এখন কি করা যায়? এখন হে ওখান থেকে খারিয়া তীর মারছে। তীর একটার পর একটা মারা শুরু করছে। দেখেন আল্লাহ ইচ্ছা করলে তারে এখানেই ধ্বংস করে দিতে পারে, ঠিক না? এই যে উফরে উঠছে, এটা অ্যাক্সিডেন্ট হয়ে তো পড়তে পারে। আল্লাহ চাচ্ছে না যে হে মরুক, হে আসুক, উফরে আসুক, আইসা হে শান্তি হোক। তীর মাইরা এর মনরে বুঝ দিবার জন্য ব্যবস্থা আল্লাহ করে দিছে। উপরে গিয়া তীর মারতেছে। আল্লাহ জিব্রাইল ডাক দেওয়া, জিব্রাইল নমরুদের বড় শখ এ উফরে আয় আমার মারত। একটা কাজ করে, যতগুলা তীর আসবে সবগুলা তীরের মধ্যে তুমি মাছের রক্ত লাগাই দাও। সবগুলা তীরের মধ্যে মাছের রক্ত লাগাই দিছে। তীর একটা একটা ফিরত আয় দেহে রক্ত লাগায়, ফিরে আবার হের সিটের উপরে পড়ে, তাকায়া দেহে সবগুলার মধ্যে মাছের রক্ত। এখন তো বেচারা খুব খুশি, আমি জাগা মতোই তো আইছি আর জাগা মতোই তীর মারতেছি। এই দেখ যতগুলা তীর আইতেছে সবগুলোর মধ্যে রক্ত লাগায়, মানে মাইরা ফেলাইছি। এখন মনের মধ্যে খুব শান্তি পেয়েছে যে যাক আইয়া সাকসেস, মাইরা ফেলাইছে। এখন শুকুন তো খালি উফরে উঠতে আছে। আল্লাহর কাছে আইসা কয়, ইব্রাহিম তোমার খোদারে তো মাইরা লাইছি, নাউজুবিল্লাহ। ইব্রাহিম কয় কি প্রমাণ? কই দেখো তীরের মধ্যে রক্ত লাগানো। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এ আহাম্মক, আমার খোদারে তুই মারবি কেমনে? আমার খোদার কোনো আকার নাই, আমার খোদা হলো নিরাকার, আমার খোদারে মারার তো প্রশ্নই আসে না। কিন্তু এই নমরুদ্দা সারা দেশ প্রচার করছে খোদা মাইরা লইছে। কিন্তু নমরুদের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ বারবার বলেন, না তুমি আমার খোদাকে মারতে পারো নাই, কারণ আমার খোদা আছে, থাকবে। আমার খোদার কোনো মরণ নাই, আমার খোদার কোনো ক্লান্তি নাই, আমার খোদা মরণ যার নাই, যিনি খোদা হবেন ওনার কি মরণ থাকতে পারে? খোদা হইল কেমন মরণ থাকলে? যিনি খোদা হবেন উনি চিরঞ্জীব, যার কোনো মরণ। তখন ইব্রাহিম খলিলুল্লাহ কয়, তোমার খোদারে মাইরা লিছি। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, না আমার খোদা তো মারবি কেমনে? খোদার তো আকারই নাই, নিরাকার। নমরুদ দেখো, যদি তোমার খোদা বাচ্চুই থাকে, বেঁচে থাকে, তাহলে বলো আমার সঙ্গে যুদ্ধ করবো কিনা। না চিন্তা করে কত বড় মাথা মোড়া হে। এবার আল্লাহ কয়, ইব্রাহিম তোমার খোদা কি যুদ্ধ করব? তোমার খোদারে বলো আমার সঙ্গে যুদ্ধ করবে কিনা। তবে আমি এটা জানি তোমার খোদা আমার সঙ্গে যুদ্ধ করে ঠিকবে না। ইব্রাহিম খলিলুল্লাহ তারে বহুভাবে বোঝানোর চেষ্টা করলো, বারবার বলল, এই আহাম্মক, এখনো তোরে আমার মালিক অনেক ভালোবাসে, বারবার তোরে সুযোগ দিচ্ছে, এখনো আল্লাহ তোর প্রতি দয়া করতেছে, এখনো ভালো আছে, তুমি ফিরে আসো। আমার মালিক তোমারে বারবার সুযোগ দেয়, তুমি যেন শুধরাইতে পারো। তোমার ইচ্ছা করলে ধ্বংস করতে পারে, মালিক ধ্বংস করবে না, কারণ আল্লাহ তোমারে সুযোগ দিতেছে। এরপরও হে মানে না, এখন এটা বুঝিতেছি না, যুদ্ধ করবো নি। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, মালিক আমি বহু বোঝানোর চেষ্টা করলাম, যত বুঝাই তত সে বেয়াদবি করে, গোটা জাতিকে সে বিভ্রান্ত করতেছে, গোটা জাতিকে সে নষ্ট করার ষড়যন্ত্র করতেছে। আল্লাহ এখন যদি তার ব্যাপারে কোনো ফয়সালা তুমি না করো, এই প্রজন্মকে সে এমনভাবে তৈরি করতেছে যে আপনারে মাইরা লইছে। আর আমাকে বারবার বলছে আপনি তার সঙ্গে যুদ্ধ করার জন্য, যুদ্ধ করার জন্য। আল্লাহ বলেন, ইব্রাহিম বলো আমি কি দিয়া যুদ্ধ করব? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক আপনি মালিকের সঙ্গে সে কি যুদ্ধ করবে, কিন্তু আপনি বড় কোনো প্রাণী দিয়া তার সঙ্গে মোকাবেলা করার কোনো প্রয়োজন নাই। সে যেন বুঝতে পারে আমার মালিকের কোনো বড় প্রাণীর প্রয়োজন নাই,
এমন ছোট একটা প্রাণী দিয়া তারে ধ্বংস করেন যেন মানুষ পরবর্তীতে শিক্ষা পায়। আল্লাহ কয় ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করলাম। সুবহানাল্লাহ, দোয়া আমি কবুল করছি, যাও এরকম যুদ্ধ করতো, এর জন্য সব যুদ্ধ কর। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ঠিক আছে, যুদ্ধ কবে করবা, এত তারিখে রেডি থেকো। এখন নমরুদ্দার যত বাহিনী আছে, এত গোটা পৃথিবীর বাদশা, পৃথিবীর সব প্রান্তে হে খবর পৌঁছায় দিছে যে তোমরা যুদ্ধের জন্য বাহিনী পাঠাও। বিশাল বাহিনী তৈরি করছে। কিতাবে লেখছে 50 কিলোমিটার পর্যন্ত শুধু এর বাহিনী। আপনারা সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? কোনটা কইবেন? নাউজুবিল্লাহ কর। অন্ততপক্ষে 50 কিলোমিটার এরিয়া লইয়া খালি তার বাহিনী খারাপ। চিন্তা করেন, সারা পৃথিবীর সব বাহিনী এক জায়গায় করলেও কি 50 কিলোমিটার দূরত্ব গিয়ে বুঝব? নমরুদ এই পরিমাণ বাহিনী রেডি করছে। আর রেডি করে বড় বড় হুঙ্কার দিতেছে, এই ইব্রাহিম আমার সব বাহিনী প্রস্তুত, তোমার আল্লাহকে বলো যুদ্ধ করার জন্য তাড়াতাড়ি আসতো। নমরুদ কয় আমার সব বাহিনী প্রস্তুত, তোমার খোদার বাহিনী কোথায়? অপেক্ষা কর। নমরুদ তাদেরকে ঘোষণা দিল, তোমরা তোমাদের ডাক ডুল বাজাইতে থাকো, কিছুক্ষণের ভিতরেই ইব্রাহিমের খোদার বাহিনী আসতেছে, রেডি থাকো সবাই, লোহার হেমলেট পইরা রেডি। কিছুক্ষণ পরে ইব্রাহিম খলিলুল্লাহ তাকায়া দেখে আকাশ থেকে যেন কালো ধোঁয়ার মতো কি নামতেছে। নমরুদ্দাও দেখছে, নমরুদ্দা মনে করছে আকাশটা মনে মেঘাচ্ছন্ন, কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে এমনটাই মনে করছে। কিন্তু যত সময় যায় দেখেন না, বিকট শব্দ হচ্ছে আর এক ধরনের মশা, ছোট ছোট মশার যাকে যাকে কালো হয়ে নিচে নামতেছে। আল্লাহ কি বড় কোনো বাহিনী পাঠাইছে? মশা কি কোনো বড়? ছোট্ট একটা প্রাণী, যেটা একটা তাপ্পড় দিলে সে জাগাত শেষ, এরকম মশা আল্লাহ পাঠাইছে। যাকে যাকে যখন মশা আসতেছে এরা চতুর্দিকে তাকো, এটা কি বাহিনী? বলো এটাই বাহিনী। হেরা মনে হচ্ছে মশা আইতেছে, আমরা হয়তো যুদ্ধ তাপড়ায় টুপড়ায় সব মেরালাম। কিন্তু মশা যখন লাইমা অ্যাটাক করা শুরু করছে, এখন দেখা যায় একটা তাপড়া দিতে গিয়া আরো 100টায় খামড়াইতেছে। মারবো কাটারে, একটা তাপা দেয় 100টায় খামড়দা ধরে। এইভাবে প্রত্যেকটা বাহিনীকে এমন ভাবে ঘেরাও করে মশায় ধরছে যে লোহার যে হ্যামলেটের চিপায় চাপায় ঢুকে নাকের ভিতর দিয়া মশা ঢুকে ব্রেইনে গিয়া খামড়ানি শুরু করছে। আমরা যে দুনিয়ার মশাই এই মশা না, এই মশা তো শুধু রক্ত চোষণ করে। আর আল্লাহ যে মাহিনী মশা পাঠাচ্ছেন, ইডি রক্ত খায়, মাংস খায়। ইডি মাংস টংস খাইয়া মগজ টগজ ডোলা বলি না খেয়ে মুখে দিয়ে রক্ত বাড়িয়ে একটা বাহিনীরও বাদ রাখে না, সত্যি খামড়ানি শুরু করছে। নমরুদ্দার না খেয়ে তার ঢুইকা মগজে গিয়া বইরেছে। কথা বুঝতেছে? বড় বাহিনী লাগছে, সবগুলারে কামড়াইয়া জাগাত হুয়াই লিছে। হাজার হাজার লক্ষ লক্ষ বাহিনী মুহূর্তের ভিতরে মাটিতে ভরে গেছে। বলুন আল্লাহর কোন বাহিনী লাগছে? বাহিনী লাগে। সামান্য একটা মশা দিয়া নমরুদ রে আল্লাহ সাইজ করল। নমরুদ শেষ, নমরুদের বাহিনী শেষ। আল্লাহ বলেন আমি সুযোগ দিছি, কিন্তু বান্দা সুযোগ পায়া নাফরমানি করছে। কথা কয়, সুযোগ দিলাম, সুযোগ দেওয়ার পরেও বান্দা তুই নাফরমানি করলি, নাফরমানি করলি। আমার সুযোগ পাওয়ার পরও তুই নাফরমানি করছস। আল্লাহ কয় আমি ছেড়ে দেই নাই, ছেড়ে দেই নাই। নমরুদ্দারও সাইজ করছি মশা দিয়া, ফেরাউন্নারে সাইজ করছি পানির মধ্যে ফালাইয়া সুবাই। ওরা এটা মারাত্মক, ঠিক নেই? আল্লাহ যদি কাউরে ধরে তাইলে কিন্তু শেষ। ছাড় দেয় তখন সংশোধন হও, সংশোধন যদি না হও তাহলে তোমার ধরা আল্লাহর ধরা মারাত্মক। যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলে বান্দা শুন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ছেড়ে দেই না। নমরুদ ফেরাউন সাজ্জাদরেও ছেড়ে দেই নাই। সাজ্জাদেও কিন্তু আল্লাহর সঙ্গে পাল্লা কম লইছে না। আল্লাহ তারে
বাঘের দুধ খাওয়াইয়া লালন পালন করাইয়া তারে সুন্দর করে বডি বানাইয়া দিছে, বাঘের দুধ খাইয়া বলেছে। সেও কিন্তু একসময় আল্লাহর সঙ্গে নাফরমানি করছে, নিজেই কয় জান্নাত বানাইলাম। বলুন টিকতে পারছে? কাউকে আল্লাহ টিকতে দেয় না যুবক ভাইরা। তাই 1 নাম্বার আমল করতে হবে ঈমান। ঈমানের পরে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করব, নেক আমল করব, নেক আমল করব। নেক আমল আমাদের সঙ্গী বানাতে হবে। গুনাহের প্রতিযোগিতা না করে নেকির প্রতিযোগিতা করতে হবে। দিলের কান লাগায় শুনেন, নেকির প্রতিযোগিতা করতে হবে। এই যেখানে বসছেন অনেক মানুষ কিন্তু আশেপাশে থাকার পর এখানে বসতে পারে নাই, কিন্তু আপনারা ঘন্টা খানেক ধরে এখানে বসে বসে কোরআনের যতটা আয়াত আপনাদের সামনে শোনানো হয়েছে, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আমল নামার মধ্যে আল্লাহ ঢুকায়া দিছে। যুবক ভাই বলুন, নেকির দরকার আছে না নাই? হাসরের মাঠে কেউ আপনাকে একটা নেকি দিয়া সাহায্য করবে না, একটা নেকিও দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো কোনো কাজে আসবে না। মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না গো, কেউ কারো হবে না। নেক আমল ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। হাসরের মাঠে একটা নেকি কেউ কাউরে দিবে না। মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, স্ত্রী বলবে কোনো স্বামী ছিল না, বাবা বলবে কোনো সন্তান ছিল না। একটা নেকি দিবে, এই জন্য স্বীকার করবে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। অবসর সময় পাইলে অনর্থক সময় নষ্ট না করে আল্লাহ